হ্যালো এভরিওয়ান, আজকের নতুন দিনের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা নিশ্চয়ই সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন ওই সকাল 10:30টার মতো বাজে। আমার এদিকেও রান্নাবান্নাটা অনেকটাই হয়ে এসেছে। ভেন্ডিটাকে একটু ভাজা ভাজা করলাম আর তার সাথে ডাল, আর এখন করছি একটু লাউয়ের তরকারি। আজকে সকাল সকাল রান্নাবান্না করার একটাই কারণ, ওই শনিবার তো একটু বেরোবো বাইরে। আসলে যাব আজকে একটু আইকিয়া। এই দিন যে লাউটা আনা হয়েছে না মার্কেট থেকে, একদমই ভালো না লাউটা। জানি না খেতে কেমন হবে, তবে লাউটা থেকে একদম একটুও জল বেরোয়নি। রাস্তার ধারে এই ফুলগুলো অনেক হয়ে থাকে আর অনেককেই দেখি ফুলগুলো বেশ সুন্দর ফু দিয়ে দিয়ে ওড়ায়। তো এই জন্য ভাবলাম আমিও একবার ট্রাই করি। তো ফু দিলাম, দেখলাম উড়ল না, এই জন্য হাত দিয়েই ওড়াচ্ছি। তবে আইকিয়াতে যাওয়ার আগেই এখানকার একটা এশিয়ান সুপার মার্কেট আছে, তো ওখানে যাব। আসলে কি আমার বাড়ি কালো জিরেটা একদম শেষ হয়ে গেছে, তো ওটাই দেখি কোথায় পাওয়া যাবে। আগের দিন গেছিলাম, এখানে যে থাই শপটা আছে সেখানে সাধারণত ইন্ডিয়ান অনেক জিনিস পাওয়া যায়, তো সেখানে গেছিলাম, ওখানে দেখলাম যে নেই। তো এই জন্য এসেছি এই দোকানটায়, দেখি কালো জিরে পাওয়া যায় কিনা। সব মশলাই দেখতে পাচ্ছি, কিন্তু কালো জিরাটা এখন পর্যন্ত চোখে পড়েনি। এটা কি না, কালো জিরের প্রথমে একটা ছোট প্যাকেট খুঁজছিলাম, কারণ ছোট প্যাকেটটা রাখার সুবিধে বেশি। তো কালো জিরের ছোট প্যাকেট পেলাম না, বড় একটা প্যাকেট নিয়ে নিলাম। আর তার সাথে আরও কিছু দরকারি জিনিসপত্র ছিল, তো সেগুলোও নিয়ে নিলাম। আইকিয়া আমরা এসে গেছি। আর আজকের এই ওয়েদারটা না বেশ ভালোই, আজকে খুব একটা রোদ নেই, বেশ মেঘলা মেঘলা ওয়েদার। এখানে এই জিনিসটা আমার কাছে একটুখানি নতুনই লাগলো। এই যে দেখছো মা বাবা এবং বাচ্চা আর একটা সাথে প্যারামের যে ছবি দেওয়া এই যে পার্কিং স্পেসটা, এখানে কিন্তু সবাই গাড়ি রাখতে পারে না। এটা কিন্তু যাদের বাচ্চা থাকে তাদের জন্যই রিজার্ভ করা থাকে, যাতে তারা সহজেই প্যারামটাকে বের করতে পারে, রাখতে পারে। এই জন্যই হয়তো তাদের জন্য রিজার্ভ করা থাকে। মিষ্টুর একটা ফেভারিট এন্ট্রি গেট হচ্ছে এই যে এই দরজাগুলো। এখানে বেশ ঘুরে ঘুরে এই যে এন্ট্রি করতে হয়, এই জিনিসটা মিষ্টুর খুব ভালো লাগে। তো যাই হোক, চলো তাড়াতাড়ি ঢুকি, তাড়াতাড়ি মার্কেট কমপ্লিট করি, কারণ আজকে ওই যে শনিবার, তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। এখানে চাইলে বাচ্চারা বসে বসে টিভিও দেখতে পারে, মা বাবা আরামসে শপিং করবে, দেখবে। আর এটা হচ্ছে ফটো বক্স, এখানেই তো ছবি তোলে না, এটা হচ্ছে ফটো বক্স। আবার আমি দাঁড়িয়ে পড়েছি গাছ দেখে। এ দেখো ইয়েগুলো আছে, বুঝলে, অর্কিড কুড়ি এখন কমে দিচ্ছে, 9 ইউরো করে। না এখন নেব না, নিজেকে কন্ট্রোল করছি, তুমি বলছো। না ওটা নেব না, ওইটাই নেব, কারণ ওটা ডিজাইনের জন্য। আমার যে আয়রনের কড়াইটা আছে সেই কড়াইটার জন্য একটা ঢাকনা খুঁজছি অনেক দিন যাবতই। তো এখানে এসে এই ঢাকনাগুলো বেশ ভালোই লাগলো, কিন্তু কড়াইটার মাপটা অনুযায়ী বুঝতে পারছি না যে কোনটা ফিট করবে। বড় যে সাইজটা দেখছি সেটা কিন্তু বড়ই হবে মনে হচ্ছে, আর ছোট সাইজটা মনে হচ্ছে একটু ছোট হবে। হ্যাঁ, 4-5 জনের আরামসে হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ, এটা নিয়ে নাও। হ্যাঁ, বেশ সুন্দর। কত করে এটা? 25 ইউরো, মানে প্রায় 2500 টাকার মতো। কত বেশি দামটা, কি আছে বল, এটার আরো বেশি, 30 ইউরো। বাবা, কি আছে 30 ইউরো হওয়ার মতো? কি আছে এই পিলোগুলোতে, দুদিন পরে নেতা বলে, একদম বাজে কোয়ালিটিগুলো। এখানে যে কুশানগুলো দেখলাম, এই কুশানগুলোর কোয়ালিটিগুলো মোটেও ভালো না। নিচে যে মানে ফিলারগুলো থাকে ওগুলো না কয়েক মাসের মধ্যেই না একদম পাতলা হয়ে যায়। এই জন্য আমি এখান থেকে নেওয়ার একদম ভরসা পাই না, আর দামগুলো বড্ড বেশি।
এক একটা কুশন 2500 টাকা, আবার 3000 টাকা এইরকম দাম। ওই হাতের কাজের জন্যই এগুলোর দাম এত বেশি। আর এই জায়গাটাই ওই আমার ফেভারিট জায়গা, কাছের জায়গা। তো এই সামনে যে ফুলগুলো দেখলাম ওগুলো না ভারী সুন্দর ফুলগুলো। এটা 12 সেন্টিমিটার, এটা 17 সেন্টিমিটার। এটা 3 ইউরো। এই তো 281.90, 281.90, 3 ইউরো। মাটি করছে। এটা 3 ইউরো। ভালো দেখে একটা নাও তাহলে, যেটা গ্রোথ আছে। ওইটা না, এই দিকটাই দেখো। আমি কি ভালো কিনতে পারি তুমি? এটা গ্রোথটা ভালো না? একই কি? একই। দেখো এটা বেশি ভালো লাগছে না? হ্যাঁ, এটা ভালো লাগছে। এটাই হেলদি মনে হচ্ছে, এটাই নিই না। ঘরে রাখার জন্য এই বড় বড় ব্যানানা ট্রি এর মতো দেখতে এই প্ল্যান্টগুলো কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। এইগুলো ওই 50 ইউরোর মতো দাম, মানে প্রায় 5000 টাকার মতো। আবার বড় বড় অনেকগুলো রাবার প্ল্যান্টও রাখা আছে। আর আইকিয়া তো অনেকটা বড় হয়, তাই পুরোটা তো ঘোরা সম্ভব হয় না। যেগুলো আমাদের মোটামুটি দরকারি জায়গা থাকে সেইগুলোই ঘুরি, বাদ বাকি জায়গাগুলো ওই আর কি স্কিপ করেই চলে আসি। আর এখানে এই সমস্তগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই আর্টিফিশিয়াল, মানে প্ল্যান্ট, ফ্লাওয়ার এগুলোই রাখা আছে। গাছ কিনবো না করেই আসি, কিন্তু ওই গাছের কাছে গেলেই মনে হয় ছোটোখাটো একটা কিছু কিনি, না হলে যেন গাছরাও কষ্ট পায় আর আমিও কষ্ট পাই। এই ভেবেই একটা ছোট্ট একটা মানি প্ল্যান্টের গাছ কিনলাম, কিন্তু জানি না বাড়ি যাওয়ার সময় এই এতগুলো গাছ আমি কোথায় রেখে যাব। কারণ এবার আমাদের যতগুলো এখানে ইন্ডিয়ান ফ্যামিলি থাকে সবাই মোটামুটি আমরা বাড়ি যাচ্ছি। বসে আরাম আছে মিষ্টু? না, এটার উপরে কুশন দিতে হবে, উইদাউট কুশন হবে না। না, এখান থেকে নেবো কেন? টেডিতে অনেক ভালো ভালো কুশন ছিল, টেডি থেকে নিয়ে নেব। তাহলে মোম্যাক্স থেকে নিয়ে নেবো, মোম্যাক্স আমি দেখেছি। না, সেটও আছে। এখান থেকে আজকে আমরা একটা ব্যালকনি চেয়ার টেবিলের সেট নিয়ে যাব। এই গরমকালে না বারান্দাটায় বসতে খুব ভালো লাগে, তো এই ভেবেই নেওয়া আর কি। তো এখানে যেগুলো ডিসপ্লে করা আছে সেগুলো কিন্তু নিতে পারবো না। ওই ডিসপ্লে ওখানটায় যে চেয়ার টেবিলগুলো রাখা থাকে ওখানে ওই ট্যাগগুলোর সাথে একটা নাম্বার থাকে। এই যে দেখছো রাস্তার কাছে, রাস্তার ধার দিয়ে যে নাম্বারগুলো লেখা আছে, সেই নাম্বার ধরে সেই জায়গাটা গেলেই সেই জিনিসগুলো আমরা পেয়ে যাব। এই যেমন এইখানটায় চেয়ার টেবিলগুলো সব রাখা আছে, এখান থেকেই আমরা নেব। এগুলো আসলে দুটো চেয়ার আর একটা টেবিলের সেট থাকে। তো আমাদের তো দুটো চেয়ার নিলে হবে না, কারণ মিষ্টু আছে, এই জন্য আমরা 3টে চেয়ার নিচ্ছি, আর টেবিল তো সাথে থাকবেই। আজকে আইকিয়াতে আসার এটাই ছিল মেন কারণ, এই চেয়ার টেবিলটা নেওয়া। তো চেয়ার টেবিলটা তো নেওয়া হয়ে গেছে, তার সাথে ঘরেরও টুকটাক কিছু জিনিসপত্র কিনেছি। এখন বিলিংটা করে না কিছু খেতে হবে। এই আইকিয়াটা এত বড়, ঘুরতে ঘুরতেই খিদে পেয়ে গেছে। তবে একটা মজার জিনিস ঘটেছে, এই যে আমরা যে সসপ্যানটা কিনেছিলাম, এই সসপ্যানটা যেহেতু এখানে ডিসপ্লে করা ছিল, এই জন্য এটা কেনা যাবে না। ওরা বললো যে আপনাদের আবার ঘুরে যেতে হবে, গিয়ে আবার নিয়ে আসতে হবে। আবার অতটা কে ঘুরে যাবে একটা সসপ্যানের জন্য? এছাড়াও আমরা যে আরেকটা দোকানে যাই, সেখানে গেলে না মানে এই সসপ্যানগুলো বেশ ভালোই ওখানে পাওয়া যায়। তো ভাবছি ওখান থেকে নিয়ে নেব, না হলে আবার অন্য কোনো দিন একদিন আইকিয়াতে এসে কিনে নিয়ে যাব। সত্যি কথা বলতে কি, মাঝে মাঝে কিন্তু আইকিয়া ঘুরতে আসতে বেশ ভালোই লাগে। অনেক নতুন নতুন জিনিস খুব সুন্দর করে ডিসপ্লে করা থাকে, সাজানো থাকে, দেখতে বেশ ভালোই লাগে। এবার একটা কিছু পেটে কিছু দিতে হবে, এই জন্য এখানে না খুব ভালো হটডগ পাওয়া যায়। তো এখন একটু হটডগ খেয়ে তারপরে যাব বাড়িতে। আজকে যেহেতু শনিবার, এই জন্য তো ননভেজ কিছু খেতে পারবো না। এই জন্য পিওর এখানে ভেগান যে খাবারটা থাকে সেটাই সাধারণত আমরা নিরামিষের দিন নিয়ে থাকি। হটডগ এখান থেকে খাওয়া হয়েছে ঠিকই, কিন্তু মিষ্টুর এখনো আইসক্রিম খাওয়া হয়নি। তো এই জন্য মিষ্টুকে বললাম ঝটপট করে তাড়াতাড়ি করে খেয়ে নে, কারণ এখানকার এই আইসক্রিমটার থেকে আমাদের বাড়ির কাছে যে দোকানটা মানে আইসক্রিমটা হয় সেটা না খেতে খুব ভালো হয়। তো বললাম চল ওখান থেকেই খাবো। তো মিষ্টু বললো না, ওখানে যেতে যেতেই দোকান বন্ধ হয়ে যাবে। তা আমি বললাম না না, 6টা সাড়ে 6টার মধ্যে তো দোকান বন্ধ হবে।
চল তার আগে ঠিক পৌঁছে যাব, কারণ আমাদের এখান থেকে সবটাই মোটামুটি কাছেই আর কি। আমাদের এখান থেকে বেরোতে বেরোতে 5:15 মতো বেজে গেছে। আর ওখানে 6টা 6:30টার মধ্যে দোকান বন্ধ হয়, কোনো কোনো দোকান 6টায় বন্ধ হয়, কোনো কোনো দোকানগুলো 6:30টায় বন্ধ হয়। তো আমরা যেটাতে যাব সেটা সম্ভবত 6টার মধ্যেই বন্ধ হবে। একদম সময় মতোই এখানে পৌঁছে গেছি। আর এখান থেকে দোকান থেকে কিনে ভাবলাম এখানেই বসে বসে খেয়ে নিই, না হলে আবার আইসক্রিমটা তো গলে যাবে। আর আমাদের বাড়ির থেকে তো এই দোকানটা খুব একটা দূর না। তো চলো যেতে যেতেই আজকের এই ব্লগটা শেষ করি। আর ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।